আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আমরা রাসেল হোসাইন আছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে আমি দেখাবো একটি সাধারণ ছবি থেকে কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে হয় এবং এর পোশাক কিভাবে চেঞ্জ করতে হয়। দেখেন, এই ছবি যদি আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে চাই তাহলে আমাদের পাসপোর্ট সাইজের মাপে আমাদের এই ছবিটি ক্রপ করতে হবে। দেখেন, আমি পাসপোর্ট সাইজের যে মাপটা 40 mm, ওয়েট, হাইট হলো 50 mm দিয়ে এই ছবিটা আমি প্রথম ক্রপ করে নেব। দেখেন, আমি ছবিটি প্রথমে একটি পাসপোর্ট সাইজে ক্রপ করে নিলাম। বন্ধুরা, আমরা যদি এই ছেলেটির পোশাক চেঞ্জ করতে চাই তাহলে আমাদের কোন পোশাকটা এই ছেলেটির গায়ে পরাবো আমাদের সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। দেখেন, এই যে ছেলেটির গায়ে যে পোশাকটা দেখাইতেছে আপনাদেরকে, এই স্কুল ড্রেসের পোশাকটাই আমি তার গায়ে কী করব, পরাবো। দেখেন, এটা যদি আমরা পরাতে চাই তাহলে আমাদেরকে এই দেখেন ফটোশপের বাম পাশে দেখেন বিভিন্ন ধরনের টুল আছে। দুই সারি যে টোল আছে তার বাম সারি সবার উপরে নিচের যে টোলটা, এটা আমরা ক্লিক করে দেব। এটা যখন ক্লিক করব দেখবেন মাউসের বোতামটা এরকম অপশন চলে আসছে। এখন আমরা এইভাবে দেখেন যে শার্টটা, এই শার্টটা আমরা ক্রপ করবো এভাবে। যেহেতু শার্টটা আমরা ওই ছেলেটির গায়ে পরাবো, দেখেন এভাবে আমরা ক্রপ করে নিলাম। দেখেন এভাবে আবার ওইখানে সরিয়ে দিলাম। দেখেন, এই যে আমি এইটুকু সিলেক্ট করলাম। এখন আমি এই ছেলেটির গায়ে এই পোশাকটা পরাবো। দেখেন, এখন আমাদের এই নিউয়ে যেতে হবে। দেখেন, ফাইলে যাওয়ার পরে যে নিউয়ে ক্লিক করব, তারপর আমরা প্রেস সাইজ A4 সিলেক্ট করে দেব। দেখবেন একটি ফাইল সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এই যে দুই সারি যে টুলগুলো আছে সবার উপরে ডান পাশে যে টুলটা, এখানে ক্লিক করব, তারপরে ছবির উপরে ক্লিক করে দেব। দেখেন, এই ছবিটা আমরা এই ফাইলের মধ্যে আনবো। দেখেন, ক্লিক করে ধরে টান দিয়ে এভাবে এখানে ছেড়ে দেব। এখন আমরা দেখেন এই ছবির উপর আমরা এই পোশাকটা নিব। দেখেন, এখন আমরা পোশাকের মধ্যে ক্লিক করে দিলাম। দেখেন, আপনারা এই ছবি ফটোশপের ডান পাশে দুই সারি যে সবার উপরের ডান পাশে যে টুলটা, এখানে ক্লিক করার পর এখানে ধরে দেখবেন এভাবে টান দিয়ে এভাবে নেবেন। দেখেন, নেওয়ার পর আমরা ওই ছেলের গায়ের উপর এখানে প্রবেশ করাবো। দেখেন এভাবে টান দিয়ে নিলাম। এখন এই যে দেখেন এভাবে আমি সিলেক্ট করে দিলাম। দেখেন, এখন আমরা একবারে খাপে খাপ কীভাবে জানি মিলে জানি কোনোভাবে বোঝা না যায় যে এটা আমরা 2 নম্বরে করেছি বন্ধুরা। যাই হোক, দেখেন আমরা এডিট করে বসাইতেছি। এখন আমরা কি করব, দেখেন এই যে টুলটা, এখানে আমরা ক্লিক করে দেবো। টুলের মধ্যে যখন ক্লিক করবো দেখেন পাসপোর্ট সাইজের যে মাপটা উপর আমাদেরকে শো করবে। ওয়েট 40 mm, হাইট 50 mm। এখন আমরা পাসপোর্ট সাইজের এভাবে ধরে মাউসের বাম ক্লিক করে ধরে নিচের দিকে টান দিব। দেখবেন এরকম অপশন চলে আসছে। দেখেন, আমরা এভাবে সিলেক্ট করে এন্টারে চাপবো। এন্টারে চাপার পর দেখেন এরকম অপশন চলে আসছে। এখন আমরা কি করব, এই ছবিটা এখন আমরা সেভ করব। দেখবেন যে ফটোশপের উপরে যে ফাইল আছে এখানে ক্লিক করব, তারপর নিচে দেখেন এখানে আছে সেভ অ্যাজ, এখানে ক্লিক করে দেব। তারপর আপনারা কোন ফোল্ডারে আপনি ছবিটি সেভ করতে চান, দেখেন আমি ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। তারপর যেখানে দেখেন আছে ফরম্যাট, এখানে ক্লিক করবেন। দেখেন আমরা ছবিটি করব জেপিইজি, এটা সিলেক্ট করে দেব। তারপর দেখেন ফাইল নেম, এই ছেলেটির নাম আমি শিওর জানি না, আমরা 145 লিখে দিলাম। দেখেন আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই ছবিটি কেটে দেব, কারণ যেহেতু এই ছবির মধ্যে আমরা পোশাকটা নিয়ে বসাইছি, এখন ইচ্ছা করলেই এই ছবির মধ্যে আমরা কাজ করতে পারবো না। তার জন্য এই ছবিটা আমরা কেটে দিলাম, কারণ আমরা এই ছবিটা কিন্তু জেপিইজি আমরা সিলেক্ট করেছি ফাইল হিসাবে। দেখেন আমি কেটে দিলাম। দেখেন, এটা কেটে দেওয়ার দরকার নাই। আমরা এখন আবার পুনরায় ওই ফাইলে ক্লিক করব। দেখেন এখানে আছে ওপেন, এখানে আমরা ক্লিক করব। ওইখানে যখন ক্লিক করবো দেখেন আমি ডেস্কটপে ছবিটা যেহেতু আমি সেভ করেছি জেপিইজি ফাইল নামে, ক্লিক করে দেখেন ওপেন করে আমি ফটোশপের মধ্যে আবার পুনরায় ওই ছেলেটির ছবি প্রবেশ করলাম। এখন আমি কি করব, এই ছবিটির যে ব্যাকগ্রাউন্ডটা, আমরা যদি একটি পাসপোর্ট সাইজের পরিপক্ক ছবি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা এক কালার দিতে হবে। দেখেন আমি ব্যাকগ্রাউন্ডটা নীল দিব, নীল সিলেক্ট করে দিলাম। যদি আপনারা কালার সিলেক্ট করতে চান তাহলে আপনারা মনে রাখবেন, দেখেন যে ফটোশপের বাম পাশে দেখেন অনেকগুলো টুল আছে, নিচে দেখেন 2টি কালার দেখাইতেছে। নিচের যে কালারটা আপনারা মনে রাখবেন, ওই কালারটা সাধারণত ব্যাকগ্রাউন্ডে বসবে। দেখেন ওই আপনারা এখানে ক্লিক করে
কোন কালার বসাইতে চান দেখেন আপনি ইচ্ছা করলে বসাইতে পারবেন। দেখেন আমি সাধারণত ছবির মধ্যে এই নীল কালারটা আমি ইউজ করি, দেখেন এই কালারটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা এই যে টুলটা এখানে ক্লিক করে দেবো, দেখবেন মাউসের বোতাম এরকম অপশন চলে আসছে। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। দেখেন আপনার মনের মতো করে বা ইচ্ছা মতন আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। দেখেন আমি যেভাবে আমার মনের মতো হয় আমি এভাবে সিলেক্ট করে দেখেন টুকটুক করে আমি এগুলো কাটতেছি। আপনারা যারা ফটোশপে নতুন তারা এভাবে আপনারা আস্তে আস্তে করে দেখেন এভাবে কাটবেন। বন্ধুরা ফটোশপের কাজ করা কিন্তু আসলে বিশাল টেকনিকের ব্যাপার। যাই হোক, আপনারা যদি নতুন হয়ে থাকেন দেখবেন এই টুলটা আপনারা আমি যেভাবে ঘোরাইতেছি এভাবে আপনারা ঘোরাইতে পারবেন না। যতটা সহজ আসলে মাউসের বোতামগুলো সঠিক জায়গায় ক্লিক করা কিন্তু এতটা সহজ না। দেখেন হুবহুব ওইভাবেই আমি আবার পুনরায় ডান পাশে আমি এভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। দেখেন আমি যেহেতু ফটোশপের কাজ করি বন্ধুরা, তার জন্য আমার জন্য একটু ইজি মনে হইতেছে। আপনারা যদি চেষ্টা করেন আসলে আহামরি কোনো কিছু না, কিন্তু বন্ধুরা আপনারা এভাবে টুকটুক করে কাটতে পারবেন। আপনাদের যদি একটু দেরি হয় সমস্যা নাই, শিখবেন, সমস্যা কি। যে কোনো পোশাক বন্ধুরা আপনারা এভাবে স্কুল ড্রেস হোক, কমপ্লিট ড্রেস হোক, আপনারা যদি টাই পরাইতে চান বা ব্লেজার পরাইতে চান, আপনার ইচ্ছা করলে অনলাইন থেকে কোনো পোশাক আপনার ডাউনলোড করে বন্ধুরা আপনার গায়ে এভাবে এডিট করতে পারবেন। দেখেন আমি আমার ছবির ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা আমি দেখেন চেঞ্জ করে নিলাম। দেখেন চেঞ্জ করে নিলাম। এখন দেখেন একদম আমি যে পোশাকটা বসাইছি বন্ধুরা আপনারা কিন্তু সহজে ধরতে পারবেন বা একজনে কিন্তু ধরতে পারবে না যে পোশাকটা যে আমি চেঞ্জ করেছি। বন্ধুরা তাহলে দেখেন আপনারা যদি ফটোশপের কোনো কাজ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি শেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব। বন্ধুরা আমি অনেকদিন যাবতীয় ফটোশপের কাজ করি। দেখেন এই ছবির মধ্যে আমি তেমনটা কাজ করলাম না, কারণ আপনাদেরকে যেহেতু আজকে শেখানোর উদ্দেশ্য শুধু পোশাকটা চেঞ্জ করা। দেখেন এখন যদি আপনারা এই ছবিটা প্রিন্ট করে দেন তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। দেখেন আপনারা এভাবে ফাইলে যাবেন, নিয়ে যাবেন। দেখেন আমি ফাইল সিলেক্ট করলাম। দেখেন আমি যে ছবি থেকে পোশাকটা নিয়েছি দেখেন এই ছবির পোশাকটা কিন্তু আমি এখানে নিয়েছি। দেখেন ধরা কিন্তু কষ্ট, এই ছবির চেয়ে কিন্তু এই ছবি সুন্দর হয়েছে বন্ধুরা। যাই হোক, দেখেন এই ছবিটা আমি কোনো কাজ করবো যদি এই টুলে ধরি, আমি দেখেন আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি যে কেউ যদি আমাদের দোকানে তুলতে আসে আমরা 4 কপি নিচে কিন্তু দেই না। আমরা এভাবে দেখেন 4 কপি এভাবে সিলেক্ট করে আমরা কিন্তু পিন করে তাদের কাছ থেকে টাকাটা রেখে দিতে পারবো। যাই হোক বন্ধুরা, আপনারা যদি ফটোশপের কাজ শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আপনাদেরকে আমি কাজটা কিছুটা হলে দেখিয়ে দিলাম বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনারা কিছুটা হলে অবশ্যই শিখতে পারছেন আমার ধারণা, কারণ যেহেতু আমি নিজের মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।